আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। এই 3টি স্মার্টফোনে আমরা সিলেকশনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছি। এই ফোনগুলোতে আপনারা ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ক্যামেরা পারফরমেন্সও পেয়ে যাচ্ছেন। সাথে থাকছে ভালো ব্যাটারি লাইফ। আর এই প্রত্যেকটা ফোনে আপনারা বসুন্ধরা সিটি গ্যাজেট কিং ভিডিওতেই পেয়ে যাচ্ছেন। ডিসক্রিপশন বক্সে তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এই ফোনগুলো নিতে পারেন। আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রেখেছি, ফোনটির নাম IQ Z9X। আর দেশের বাজারে এই ফোনটি অফিসিয়াল না, আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। আর ফোনটি 6GB RAM 128GB রমের প্রাইস থাকছে 19,300 টাকা। আর ফোনটির ডিজাইনটাও কিন্তু খুবই ভালো করা হয়েছে। 8mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 199 গ্রাম এবং এছাড়াও এই ফোনে আপনারা IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আরও থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এছাড়াও এই ফোনটিতে থাকছে 5G চিপসেট, Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। সাথে থাকছে Android 14 বেসড অন Origin OS 4। ক্যামেরা সেকশনে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেড সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ভালো ব্যাপার হচ্ছে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K শুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এই ফোনে ব্যাটারি থাকছে 6000 mAh এবং চার্জার হিসেবে থাকছে 44 ওয়াটের একটি চার্জার। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল খুবই ভালো একটি অপশন। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে নাথিং ব্র্যান্ডের ফোন সেমএ ফোন 1। আর এই ফোনটির 6GB RAM 128GB রমের প্রাইস রাখা হয়েছে 21,800 টাকা। যদিও 20,000 টাকার একটু বেশি, তারপরে আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে ফোন কিনবেন তারা একটু বেশি দিয়ে ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটিতে ভালো কিছু প্রোভাইড করা হয়েছে। 8.2mm সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 197 গ্রাম। তবে এই ফোনটির ব্যাক সাইডটা পরিবর্তন করা যায়, যার কারণে অনেকেই বলে এই ফোনটি পুরাতন হয় না। আর ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আপনারা 120 Hz রিফ্রেশ রেট তো পাচ্ছেনই, সাথে পাচ্ছেন 2000 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টও। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 14 এবং চিপসেট হিসেবে এই ফোনে থাকছে MediaTek Dimensity 7300 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটিও 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K শুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল খুবই ভালো হবে। আর আপনারা যারা 20,000 টাকা বাজেট সেগমেন্টে ফোন কিনতে চান, 2000 টাকা বাড়ানোর মতো অ্যাবিলিটি রয়েছে, তারা এই ফোনটি দেখতে পারেন। আর আমাদের লিস্টে সর্বশেষে যে ফোনটি থাকছে, ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি N35। এই ফোনটির 6GB RAM 128GB রমের প্রাইস থাকছে 23,800 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি ওভারঅল সব দিকে সেরা ভাই। তবে ফোনটি যথেষ্ট মোটা, 9.1mm সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 222 গ্রাম। আর এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে। আর এছাড়াও থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে Corning Gorilla Glass Victus Plus, মানে সর্বোচ্চ প্রোটেকশন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 14, যার ব্যাক এন্ডে থাকছে One UI 6.1। আর স্যামসাং এই ফোনটিতে 4 বছরের মেজর আপডেট দিবে। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1380 চিপসেট, যা 5G চিপসেট। আর এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MP5। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এখানে আপনারা ওএস পাচ্ছেন, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K 30 fps শুট করতে পারছেন এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K শুট করতে পারছেন। এতক্ষণ যতগুলো ফোন নিয়ে কথা বলেছি, এই ফোনটি ক্যামেরা সেকশনের সব থেকে সেরা। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট হবে।
আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনেও থাকছে 6000 mAh একটি ব্যাটারি। তবে ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে স্যাডলি বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই 3টি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।